আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসটা খুবই একটা ভ্যালুয়েবল ক্লাস, অর্থাৎ এই ক্লাসের গুরুত্ব অত্যাধিক বেশি। কারণ এই ক্লাসের মধ্যে কিভাবে একটি সি প্রোগ্রাম শুরু করতে হয় সেই সম্পর্কে ডিটেলস কথা বলবো, অর্থাৎ সি প্রোগ্রাম তৈরি করার জন্য যে স্টেটমেন্টগুলো প্রয়োজন সেই প্রত্যেকটা স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। তবে আমার এই ক্লাসটা দেখার আগে আমার যে আগের যে লেকচারগুলো ছিল সেই লেকচারগুলো দেখে আসলে এই ক্লাসটা বুঝতে সহজ হবে। তবে আমি আজকে যেই প্রোগ্রামটা তৈরি করব এই প্রোগ্রামটা একদম সিম্পল একটা প্রোগ্রাম, আর এই প্রোগ্রামটা আমি আবার কম্পিউটারে রান করে দেখানোর চেষ্টা করব, অর্থাৎ প্র্যাকটিক্যালভাবে এই প্রোগ্রামটা রান করে দেখানোর চেষ্টা করব। আমার প্রত্যেকটা প্রোগ্রাম যখন আমি বোর্ডে করব সেই প্রোগ্রামটা আবার পরবর্তী ক্লাসে কম্পিউটারের মাধ্যমে কিভাবে রান করে দেখানো যায় সেটা আমি দেখাবো আর কি। তো আমার আজকের যে ক্লাসের যে প্রোগ্রামটা সেটা হচ্ছে কি যে আই লাভ বাংলাদেশ লেখাটি স্ক্রিনে প্রদর্শন করার জন্য একটি সি প্রোগ্রাম। অর্থাৎ আই লাভ বাংলাদেশ এই লেখাটা কিভাবে স্ক্রিনে প্রদর্শন করা যায় সেটার জন্য আমরা একটা সি প্রোগ্রাম তৈরি করব। তবে সি প্রোগ্রাম তৈরি করতে হলে প্রথমে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে গিয়া যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে গিয়া হ্যাশ দিয়ে শুরু করতে হয়। সি প্রোগ্রাম লেখা শুরু করতে হয় হ্যাশ দিয়ে। হ্যাশ দেওয়ার পরে লিখতে হয় যে ইনক্লুড তারপরে stdio.h আমি প্রত্যেকটা জিনিস সম্পর্কে ডিটেলস কথা বলবো। তবে সি প্রোগ্রামের মধ্যে এই হ্যাশ চিহ্নটা কী কারণে ব্যবহার করা হয় সেটা আমি প্রথমে বলবো। হ্যাশ দ্বারা বোঝায় যে প্রি প্রসেসর ডিরেক্টিভ। এই হ্যাশ দ্বারা বোঝায় যে প্রি প্রসেসর ডিরেক্টিভ। আর হ্যাশ চিহ্নটা প্রোগ্রামের মধ্যে কী কারণে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি যে একটা এক্সাম্পল দিই। ধরো আগামীকাল তোমার একটা ক্রিকেট ফাইনাল খেলা আছে। এখন আগামীকাল যদি তোমার ক্রিকেট ফাইনাল খেলা থাকে সেক্ষেত্রে তোমাকে আজকেই কী করতে হবে, প্লেয়ার ঠিক করতে হবে যারা ক্রিকেট খেলতে পারে। এমন প্লেয়ারকে তুমি সিলেক্ট করতে হবে যারা কিনা ক্রিকেট ভালো পারে। তো তাদেরকে আগে থেকে তৈরি করে রাখতে হবে, তাদেরকে আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে। এই প্রস্তুত করে রাখা তাদেরকে কি করতে হবে, ইনক্লুড হচ্ছে গিয়া সংযুক্ত করা। অর্থাৎ এই আগে থেকে তোমার যেই স্টেটমেন্টগুলা প্রোগ্রামের মধ্যে ব্যবহার করা হয় প্রয়োজন সেই স্টেটমেন্টগুলো অথবা ফাংশন বলতে পারেন, যে ফাংশনগুলো প্রোগ্রামের মধ্যে ব্যবহার করা লাগবে সেই ফাংশনগুলো আগে থেকে তোমার সিলেক্ট করে অথবা রাখতে হবে। যেই ফাংশনগুলো প্রয়োজন সেই ফাংশনগুলোকে তুমি কি করবা, সংযুক্ত করবা। কোথায় থেকে সংযুক্ত করবা, এসটিডি দ্বারা বোঝায় যে স্ট্যান্ডার্ড এসটিডি, এটা দ্বারা বোঝায় যে স্ট্যান্ডার্ড। আর এই আই দ্বারা বোঝায় ইনপুট। ও দ্বারা বোঝায় যে আউটপুট। .h হচ্ছে কি একটা হেডার ফাইল এক্সটেনশন অথবা ফাইল এক্সটেনশন। তো আমি এখানে বলে রাখছি এসটিডি স্ট্যান্ডার্ড, আই দিয়া ইনপুট, ও দ্বারা আউটপুট এবং .h দ্বারা বোঝায় যে ফাইল এক্সটেনশন। আমি প্রত্যেকটা নিয়ে কথা বলবো। আমি এখানে বলছিলাম যে
হ্যাশ দ্বারা বোঝায় আপনি যে প্রোগ্রামের মধ্যে যে ফাংশনগুলো ব্যবহার করবেন সেগুলো আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে, আগে থেকে একটা প্রসেস করে রাখতে হবে। প্রসেস করে রেখে কী করবেন, তাদেরকে সংযুক্ত করবেন। ইনক্লুড সংযুক্ত করা, কোথায় থেকে সংযুক্ত করবেন, এই যে এসটিডি আইও ইনপুট এবং আউটপুট। আমরা ইনপুট হিসাবে প্রোগ্রামের মধ্যে যে একটা ফাংশন ব্যবহার করি সেটা হচ্ছে গিয়া স্ক্যান আপ। স্ক্যান আপ। আর আউটপুট হিসাবে আমরা যে ফাংশনটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রিন্ট আপ। এগুলো হচ্ছে কি এক একটা ফাংশন। তবে আমি ফাংশন সম্পর্কে ডিটেলস কথা বলবো। তো ফাংশন এগুলো হচ্ছে এক একটা ফাংশন। তবে এই ফাংশনগুলা ব্যবহার করার জন্য আমাকে একটা অনুমতি নিতে হবে, অর্থাৎ আমি যে প্রোগ্রামের মধ্যে এই ফাংশনগুলো ব্যবহার করব সেই ফাংশনগুলো ব্যবহার করার জন্য আমাকে একটা অনুমতি নিতে হবে এখান থেকে। এটা হচ্ছে একটা হেডার ফাইল। এটা বিল্ডিং ফাংশনও বলতে পারবেন, লাইব্রেরি ফাংশন বলতে পারবেন। লাইব্রেরি ফাংশন এটা একটা হেডার ফাইল। একটা এক্সাম্পল দেওয়া যায়। আমি এখানে বলছিলাম যে হ্যাশ পূর্ব থেকে প্রস্তুত করে রাখতে হবে। ইনক্লুড তাদেরকে সংযুক্ত করতে হবে। কোথায় থেকে সংযুক্ত করতে হবে, এসটিডি আইও স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই যেই হেডার ফাইলটা, এই যে একটা লাইব্রেরি ফাংশন, এইখান থেকে তোমার সংযুক্ত করতে হবে। আমরা যে এখানে প্রিন্ট আপ স্ক্যান আপ ব্যবহার করব, এগুলো ব্যবহার করার জন্য আমাকে এখান থেকে একটা অনুমতি নিতে হবে। তবে অনুমতি নিতে হলে সেইটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দেই। ধরো তোমার ইউনিভার্সিটির একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে বই আছে। এখন এই বইগুলা তোমার স্টাডি করার জন্য তোমাকে একটা প্রক্রিয়া, অর্থাৎ একটা স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে গিয়ে তোমার কারো না কারো কাছ থেকে একটা অনুমতি নিতে হবে যে আমি এই লাইব্রেরি বইগুলো ইউজ করবো। অর্থাৎ তোমার একটা কার্ড থাকতে হবে অনুমতি নেওয়ার, অর্থাৎ আমার যে পারমিশন, সে পারমিশনের একটা ডকুমেন্ট থাকতে হবে। তো সেম আমরা যে প্রোগ্রামের মধ্যে স্ক্যান আপ আর প্রিন্ট আপ ব্যবহার করব, এই স্ক্যান আপ প্রিন্ট আপ ব্যবহার করার জন্য আমাকে সেটার পারমিশনটা, অর্থাৎ অনুমতিটা এখান থেকে দেওয়া হবে। এই ইনপুট এবং আউটপুট, ইনপুট হিসাবে আমরা স্ক্যান আপ ব্যবহার করি, আর এই ও দেওয়া বোঝায় আউটপুট, অর্থাৎ প্রিন্ট আপ ব্যবহার করি আউটপুট হিসাবে। তবে আমরা দেখি যে আমাদের প্রোগ্রামটা ছিল যে একটি মেসেজ প্রিন্ট করার প্রোগ্রাম, অর্থাৎ আই লাভ বাংলাদেশ, এই মেসেজটা প্রিন্ট করার একটা প্রোগ্রাম স্ক্রিনে প্রদর্শন করার জন্য। সেক্ষেত্রে আমাদেরকে মেইন ফাংশন মেইন নামে একটা ফাংশন নিতে হবে, মেইন নামে একটা ফাংশন। তবে আমরা এই যে এখানে মেইন, তারপরে এই যে ব্রেকেট দিছি, ফার্স্ট ব্রেকেট স্টার্ট, ফার্স্ট ব্রেকেট শেষ। কিন্তু এখানে ফার্স্ট ব্রেকেট স্টার্ট, ফার্স্ট ব্রেকেট ক্লোজ এগুলো বলা ঠিক নয়। প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলা হয় যে প্যারেনথেসিস, প্যারেনথেসিস স্টার্ট, প্যারেনথেসিস ক্লোজ। আর এইটা একটা ফাংশন। আমরা ফাংশন সাধারণত চিনব কীভাবে, ফাংশন চেনার জন্য সবচেয়ে সহজ একটা উপায় আছে গিয়া, এই ফাংশনে এই লেখার শেষে অর্থাৎ প্যারেনথেসিস থাকবে, প্যারেনথেসিস স্টার্ট, প্যারেনথেসিস ক্লোজ। তারপরে কি করতে হবে, একটা সেকেন্ড ব্রেকেট, এটাকে আমরা সেকেন্ড ব্রেকেট বলি, কিন্তু এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় কার্লি ব্রেসেস বলে। এটাকে কার্লি ব্রেসেস বলবো। কার্লি ব্রেসেস বলার পরে আমরা যে প্রোগ্রামটা তৈরি করব সেটা হচ্ছে আই লাভ বাংলাদেশ। সেটা তৈরি করার জন্য আমার এই লেখাটি স্ক্রিনে শো করানোর জন্য, স্ক্রিনে দেখানোর জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করব। সেই ফাংশনটা হচ্ছে গিয়া প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে গিয়া যে কোনো কিছু শো করানো, অর্থাৎ দেখানো। আমরা যে মনিটরে যেই জিনিসগুলো দেখতে পাই অথবা এই মোবাইলের মধ্যে যেই জিনিসগুলো দেখতে পাই স্ক্রিনের মধ্যে, এগুলো হচ্ছে আউটপুট, স্ক্রিনে শো করানোর জন্য। আর হচ্ছে গিয়া আমরা যে কিবোর্ডের মাধ্যমে যা কিছু লিখতেছি এগুলো হচ্ছে ইনপুট। তবে আমরা এখানে প্রিন্টএফ নামে একটা ফাংশন ব্যবহার করব, যেহেতু আমার আই লাভ বাংলাদেশ এই লেখাটি স্ক্রিনে প্রদর্শন করানোর জন্য, স্ক্রিনে শো করানোর জন্য আমাকে একটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে কি যে প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ। তারপরে আমার লিখতে হবে যে আই লাভ
আই লাভ বাংলাদেশ, তারপর আমার এই লেখাটা ক্লোজ করতে হবে। অর্থাৎ এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এটাকে আমরা বলবো যে কার্লি ব্রেসেস স্টার্ট, কার্লি ব্রেসেস ক্লোজ। তবে আমার প্রোগ্রাম কিন্তু শেষ। অর্থাৎ আই লাভ বাংলাদেশ, এটা এই লেখাটা স্ক্রিনে শো করবে। তবে আমি এখানে ডিটেলস বলি যে আমরা যে আই লাভ বাংলাদেশ এই মেসেজটা প্রিন্ট করানোর জন্য, অথবা এই মেসেজটা স্ক্রিনে প্রদর্শন করার জন্য যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে এই প্রিন্টএফ। প্রিন্টএফ এর কাজ হচ্ছে যে কোনো কিছু শো করানো অথবা দেখানো। তো প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করছি, আর এটা হচ্ছে গিয়া একটা কোটেশন ব্যবহার করছি, ডবল কোটেশন। অর্থাৎ এই ডবল কোটেশনের মাঝখানে যেই লেখাটা, এটা একটা স্ট্রিং, আই লাভ বাংলাদেশ। এই মেসেজটা আপনার স্ক্রিনে প্রদর্শন করবে এখন। আর এটা হচ্ছে গিয়া প্যারেনথেসিস, এটা হচ্ছে গিয়া কার্লি ব্রেসেস ক্লোজ, আর এটা হচ্ছে কার্লি ব্রেসেস স্টার্ট, এটা হচ্ছে কার্লি ব্রেসেস ক্লোজ। তবে আমার এই প্রোগ্রামটা এতটুকুই ছিল, একটা ছোট একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা হচ্ছে শুধু মেসেজ প্রিন্ট করানো, মেসেজ শো করানোর জন্য, মেসেজ স্ক্রিনে প্রদর্শন করানোর জন্য। তবে আমি একটু সামারিটা আবার বলে রাখি যে আমি যে এখানে প্রিন্টএফ যে ফাংশনটা ব্যবহার করছি, এই ফাংশনটা সম্পর্কে ডিটেলস এখানে আছে। অর্থাৎ আমি যদি এখানে এই জিনিসটা না লিখতাম, তাহলে আমি এই প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করতে পারতাম না। কারণ ওই যে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে তোমার লাইব্রেরিতে যে বইগুলো আছে, এই বইগুলো স্টাডি করানোর জন্য তোমার একটা পারমিশন নিতে হবে, পারমিশন কার্ড নিতে হবে। সেম আমি এখানে যে প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করব, ইউজ করব, সেই ইউজ করার জন্য আমাকে এখান থেকে পারমিশন নিতে হবে, সেটাই এখানে বলছে। আর এই মেইন নামক যে ফাংশনটা, এটা হচ্ছে গিয়ে যে আপনার যতগুলা কাজ করবেন প্রোগ্রামের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে এই মেইন নামক ফাংশনের মধ্যে থাকবে। অর্থাৎ আপনার যেই ক্রিকেট খেলার টিমের যে প্লেয়ারগুলা, সেই প্লেয়ারগুলা আপনার 11 জন প্লেয়ার একজনের আন্ডারে থাকে। অর্থাৎ একজনের আন্ডারে 11 জন প্লেয়ার কাজ করে, খেলাধুলা করে। অর্থাৎ আমরা যে ফাংশন, যে প্রোগ্রামের মধ্যে যে ফাংশনগুলো নিয়ে কাজ করব, সেই ফাংশনগুলো কিন্তু এই মেইন নামক যে ফাংশন আছে, এই মেইন নামক ফাংশনের মধ্যে থাকবে। তো যত ধরনের কাজ করব, সেটা হচ্ছে এই মেইন নামক ফাংশনের মধ্যে থাকবে। তবে সামারি হিসাবে এটা হচ্ছে গিয়া হ্যাশ, এই হ্যাশ দ্বারা বোঝায় যে প্রিপোজিশন ডিরেক্টিভ। আর এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়া যে বোঝায় যে প্রক্রিয়াকরণটা পূর্বে থেকে হয়। অর্থাৎ আপনি যে প্রোগ্রামেতে যে কাজগুলো করবেন, এই কাজগুলো আগে থেকে তৈরি করে রাখতে হবে, আগে থেকে আপনি সিলেক্ট করে রাখতে হবে। আপনার যে প্রোগ্রামটা তৈরি করবেন, সেই প্রোগ্রামের মধ্যে কোন কোন ফাংশন ব্যবহার করবেন, ইনক্লুড তাদেরকে সংযুক্ত করবেন। কোথা থেকে সংযুক্ত করবেন? stdio.h, এখান থেকে তাদেরকে সংযুক্ত করতে হবে। যেমন আমি এখানে std স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আমরা আউটপুট হিসাবে একটা ফাংশন ব্যবহার করছি। আর .h, এবার আসি, .h দ্বারা বোঝায় যে একটা হেডার ফাইল, এটা একটা হেডার ফাইল। যেমন আমরা html যদি html, এটা দ্বারা বুঝি যে অর্থাৎ এটা একটা html ফাইল। আমরা যদি ওয়ার্ড ফাইল সেভ করি, তাহলে দেখবেন যে .docs লেখা থাকে, অর্থাৎ এটা একটা ওয়ার্ড ফাইল বোঝায় যে। তো প্রত্যেকটা ফাইলের কিন্তু একটা এক্সটেনশন আছে, সেইটাই হচ্ছে গিয়ে যে আমরা যদি এটা .html দ্বারা বুঝি যে এটা একটা html ফাইল, ঠিক তেমনি এখানে .h দ্বারা বোঝায় যে এটা একটা হেডার ফাইল। বুঝতে পারছেন? তো এখানে আমি বলে আসছি এটা একটা ফাইল, এটা একটা হেডার ফাইল, এটা দ্বারা বোঝায় .h দ্বারা ফাইল এক্সটেনশন, অথবা এটা একটা হেডার ফাইল। তো আশা করছি এই ছোট্ট প্রোগ্রামটা তোমরা বুঝতে সক্ষম হয়েছো। যদি না বুঝো, তাহলে কমেন্টে আমাকে জানাবা, তাহলে আমি পরবর্তীতে আবার আলোচনা করার চেষ্টা করব। আর এই প্রোগ্রামটা আমি সেম আবার কম্পিউটারের মাধ্যমে রান করে দেখানোর চেষ্টা করব। তবে এই ছিল এই একটা প্রোগ্রাম, আরেকটা প্রোগ্রাম আমি দেখাবো। তো আমাদের যেই সেকেন্ড যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা হচ্ছে যে কোনো শিক্ষার্থী ও তার কলেজের নাম ও ঠিকানা প্রদর্শন করার জন্য একটি সি প্রোগ্রাম। অর্থাৎ একটা স্টুডেন্টের তার কলেজের নাম, তার নাম এবং তার কলেজের ঠিকানা,
স্ক্রিনে প্রদর্শন করানোর জন্য আমরা একটা সি প্রোগ্রাম তৈরি করব। তো সেই প্রোগ্রামটা কিভাবে শুরু করতে হয় সেটা আমি প্রথমেই বলছি যে প্রথমে হ্যাশ স্লেশ দিতে হয়। আর এই হ্যাশ স্লেশ দ্বারা বোঝায় যে পি প্রসেসর ডিরেক্টিভ ইনক্লুড হচ্ছে সংযুক্ত করা stdio.h, অর্থাৎ ইনক্লুড stdio.h পূর্ব থেকে যে ফাংশনগুলো নিয়ে প্রোগ্রামে কাজ করবেন সেই ফাংশনগুলো পূর্বে থেকে সিলেক্ট করে রাখতে হবে। ইনক্লুড তাদেরকে সংযুক্ত করতে হবে। কোথা থেকে সংযুক্ত করবেন? এই যে লাইব্রেরি ফাংশন অথবা এই যে হেডার ফাইলটা আছে এই হেডার ফাইল থেকে তাদেরকে সংযুক্ত করবেন, অর্থাৎ অনুমতি নেবেন আর কি। এইখান থেকে আপনি অনুমতি নিয়ে এখানে ফাংশন ব্যবহার করবেন। তো এখানে আই দ্বারা বোঝায় ইনপুট, ও দ্বারা আউটপুট, ডট এস এটা একটা এক্সটেনশন হেডার ফাইল, এসটিডি স্ট্যান্ডার্ড। তো আমরা বলছিলাম যে এখানে মেইন নামক একটা ফাংশন নিতে হবে। আর এগুলো বলছিলাম যে প্যারেনথেসিস স্টার্ট, প্যারেনথেসিস ক্লোজ। আর এটা হচ্ছে গিয়ে যে কার্লি ব্রেসেস। এবার আমরা দেখব যে যেহেতু আমরা প্রথমে কি কোনো শিক্ষার্থী ও তার নাম, কোনো শিক্ষার্থী ও তার কলেজের নাম, কোনো শিক্ষার্থীর নাম এবং কলেজের নাম এবং ঠিকানা, প্রথমে কি নাম, প্রিন্টএফ নামক একটা ফাংশন ব্যবহার করতে হবে। আমরা জানি যে স্ক্রিনে কোনো মেসেজ, কোনো কিছু লেখা শো করানোর জন্য প্রিন্ট নামক একটা ফাংশন, সেই প্রিন্ট নামক ফাংশনটা ব্যবহার করতে হবে, অর্থাৎ শো করানোর জন্য। এভাবে কারো কাছ থেকে কিছু নিতে হলে এভাবে, আর দিতে হয় এভাবে। কিন্তু আমরা যে একটা মেসেজ প্রিন্ট করব, মেসেজটা স্ক্রিনে শো করাবো, স্ক্রিনে প্রদর্শন করাবো, সেই কারণে মেসেজটা দেখানোর জন্য আমরা প্রিন্ট নামক যে ফাংশন সেই ফাংশনটা ব্যবহার করব। এটা হচ্ছে প্রিন্ট আপ। প্রথমে কি লিখবো? আব্দুর রহমান। আরেকটা প্রিন্ট আপ ফাংশন নিব, সেটাতে লিখব যে আইডিয়াল প্রাইভেট আরেকটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব, সেটাতে লিখবো যে ফতুল্লা এবার কার্লি ব্রেসেস দিয়ে শেষ করব প্রোগ্রামটা, প্রোগ্রামটা শেষ করব। তো এখানে আমি আমার প্রোগ্রামটার নাম ছিল যে একটা শিক্ষার্থীর নাম এবং কলেজের নাম এবং তার কলেজের অ্যাড্রেসটা লেখার একটা প্রোগ্রাম, অর্থাৎ কলেজের অ্যাড্রেস, নাম এবং তার নাম স্ক্রিনে শো করানোর জন্য যেই প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা তৈরি করার জন্য প্রথমে দিয়েছি, তারপরে ইনক্লুড, তারপর হচ্ছে stdio.h, এটা একটা লাইব্রেরি ফাংশন অথবা হেডার ফাইল। আর মেইন নামক একটা ফাংশন, এই ফাংশনের আন্ডারে কিন্তু আমরা এই কাজগুলো করছি, অর্থাৎ আব্দুর রহমান, আইডিয়াল প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট, ফতুল্লা, নারায়ণগঞ্জ। অর্থাৎ এই প্রোগ্রামটা এখন যদি রান করানো হয় তাহলে আমার এই আব্দুর রহমান, আইডিয়াল প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট, ফতুল্লা, নারায়ণগঞ্জ এই লেখাটা স্ক্রিনে শো করবে, অর্থাৎ স্ক্রিনে দেখাবে। তো আমি আগের যে প্রোগ্রামটা করাইছি সেই প্রোগ্রামের কথাগুলো আর এই প্রোগ্রামের কথাগুলো কিন্তু একই। আগের প্রোগ্রামটা যদি বুঝতে পারো তাহলে এই প্রোগ্রামটা সহজ। যেমন আমরা এখানে তিনটা ফাংশন ব্যবহার করছি, এই ফাংশনগুলো ব্যবহার করার জন্য একটা অনুমতি লাগে, সেই অনুমতিটা আমরা এখান থেকে নিয়েছি কিন্তু। আর এখানে আমি বলে রাখছি যে এগুলার সম্পর্কে, এগুলা কোনটার কী কাজ।
এটা হচ্ছে গিয়া স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ হচ্ছে গিয়া হেডার ফাইল, এটা একটা এক্সটেনশন। আর পি প্রসেসর ডিরেক্টিভ অর্থাৎ আপনি যে প্রোগ্রামের মধ্যে যে কাজগুলো করবেন, যে ফাংশনগুলো নিয়ে খেলাধুলা করবেন, ফাংশনগুলো নিয়ে কাজ করবেন, সেই ফাংশনগুলো আপনার আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে। সেগুলো সিলেক্ট করে তাদেরকে সংযুক্ত করতে হবে। কোথা থেকে সংযুক্ত করবেন? এই যে ইনপুট আউটপুট, এখান থেকে সংযুক্ত করবেন। অর্থাৎ আপনি যে লাইব্রেরিতে পড়াশোনা করবেন, স্টাডি করবেন, সেই লাইব্রেরি বইগুলো স্টাডি করার জন্য আপনাকে একটা পারমিশন নিতে হবে। সেই পারমিশন নিলে আপনার লাইব্রেরি বইগুলো ইউজ করতে পারবেন। ঠিক তদ্রূপ আপনি যে প্রোগ্রামের মধ্যে প্রিন্টএফ নিয়ে খেলাধুলা করবেন, প্রিন্টএফ নিয়ে যে কাজ করবেন, সেই প্রিন্টএফ নিয়ে কাজ করতে হলে আপনাকে এই যে হেডার ফাইলটা অর্থাৎ এইখান থেকে আপনার অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর এটা যদি না থাকে তাহলে আপনি এই ফাংশনগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন না, ফাংশনগুলো নিয়ে প্রোগ্রাম করতে পারবেন না। তো আশা করছি এই জিনিসটা, এই প্রোগ্রামটা বুঝতে পারছো।